নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর আইএসএল নিয়ে অবশ্যই যে একটা অপেক্ষা ছিল যে কবে থেকে আইএসএল শুরু হবে, শেষমেশ কিন্তু সেই অপেক্ষার অবসান। কারণ আসন্ন আইএসএল মৌসুম শুরু হতে চলেছে 4 সেপ্টেম্বর থেকে। এবং যে কথাবার্তা চলছিল যে এবারে আইএসএল ক্লাবদের হাতেই তুলে দেওয়া হবে লিগের কমার্শিয়াল রাইট, সেই প্রসেসটাই কিন্তু আজকে সম্পন্ন হয়ে গেল দিল্লির একটি 5 তারা হোটেলে। সেখানে এআইএফএ অফিসিয়ালরা আইএসএল ক্লাবদের হাতে কিন্তু তুলে দিল লিগের কমার্শিয়াল রাইট। এবং একটি প্রেস কনফারেন্সও অ্যাটেন্ড করে এআইএফএফ এর তরফ থেকে এম সত্যনারায়ণ, যিনি হলেন সেক্রেটারি জেনারেল। এবং ক্লাবদের তরফ থেকে উপস্থিত ছিলেন রবি পুষ্কর, এফসি গোয়ার সিও রবি পুষ্কর, এবং আরও দুজন স্পোর্টিং দিল্লি ক্লাবের সিও ধ্রুব সুদ এবং মন্দার তামানে, যিনি হলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সিও। এবং মিডিয়ার কয়েকটি কোয়েশ্চেন্সও তারা অ্যাটেন্ড করেন। এবং আজকেই কিন্তু সেই বহু অপেক্ষিত দিন, কারণ আজকেই নেক্সট 4 বছর আইএসএল এর জন্য কমার্শিয়াল রাইটটা কিন্তু তুলে দেওয়া হলো আইএসএল ক্লাবদের হাতে। এবং আজকে প্রেস কনফারেন্স থেকে বেশ কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটও পাওয়া গেছে, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। প্রথমে লিগের কাঠামোটা নিয়ে আলোচনা করা যাক। এই যে 4 বছর ক্লাবদের হাতে কমার্শিয়াল রাইটটা তুলে দেওয়া হলো, এআইএফএফ হচ্ছে গভর্নিং বডি, অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন এইগুলো কিন্তু পুরোটাই গভর্ন করবে এআইএফএফ। লিগের কমার্শিয়াল রাইট অর্থাৎ লিগটাকে কিন্তু কমার্শিয়ালাইজ করবে আইএসএল ক্লাবেরা। এবং এর বিনিময়ে এআইএফএফকে প্রত্যেক বছর এক একটি ক্লাব কিন্তু হাতে তুলে দেবে। প্রথম বছর যে লিগ হবে, প্রথম বছর কিন্তু এআইএফএফ এর হাতে ক্লাবেরা তুলে দেবে 1,10,00,000 টাকা করে। অর্থাৎ এবারের আইএসএল যদি 14টি ক্লাবকে নিয়ে হয়, তাহলে টোটাল এআইএফএফ কিন্তু পাবে 15,40,00,000 টাকা। এটাই কিন্তু দাঁড়াচ্ছে হিসেব। দ্বিতীয় বছর ক্লাবেরা আরও 5,00,000 টাকা করে বাড়াবে, অর্থাৎ 1,15,00,000 টাকা। তৃতীয় বছরে ক্লাবরা আরও 5 লক্ষ করে বাড়াবে, অর্থাৎ 1,20,00,000 টাকা। এবং চতুর্থ বছর ক্লাবরা দেবে 1,25,00,000 টাকা। সুতরাং এটাই হচ্ছে পুরো হিসেব। এবং পাশাপাশি একটি ক্লজও কিন্তু রয়েছে। এই যে 4 বছরের রাইটটা তুলে দেওয়া হচ্ছে আইএসএল এর ক্লাবদের হাতে, তার মধ্যে একটা ক্লজও রয়েছে, সেটা হচ্ছে ক্লাবদের পক্ষে যে দ্বিতীয় বছরে ক্লাবেরা যদি দেখে যে তাদের প্রফিট হচ্ছে না বা তারা কমার্শিয়ালাইজ করতে পারছে না লিগটাকে ঠিকঠাক মতন, তাহলে কিন্তু তারা এই পুরো অ্যাগ্রিমেন্ট থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু ক্লজ রয়েছে। এবং তখন এআইএফএফকে কিন্তু আবার নতুন করে লিগের জন্য কমার্শিয়াল পার্টনার খুঁজতে হবে। সুতরাং এটাই হচ্ছে পুরোপুরি লিগ কাঠামো। আইএসএল শুরু হবে 4 সেপ্টেম্বর থেকে। এবং এবারে কিন্তু 8 মাসের লিগ হবে, 8 মাসের লিগ, যেটা গত মৌসুমে কিন্তু হয়নি। কারণ গত মৌসুমে আমরা সকলেই জানি এফএসডিএল সরে যাওয়ায় অনেকটা কিন্তু ডিলে হয়ে গেছিলো লিগ শুরু হওয়াতে, এবং সেই কারণে একটা ট্রাঙ্কেটেড ফরম্যাট হয়েছিল, সিঙ্গেল লেগ লিগ হয়েছিল। কিন্তু এবারও আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে অনিশ্চয়তার কারণে এবারও না পিছিয়ে যায় আইএসএল এবং আবার সাফার না করে ফুটবলাররা, কিন্তু সেটা কিন্তু এবার আর হচ্ছে না। আজকে সেই অ্যাগ্রিমেন্টটা কিন্তু সাইন করা হয়ে গেছে এবং আইএসএল কিন্তু শুরু হতে চলেছে 4 সেপ্টেম্বর থেকে। এবং এবারে 8 মাস ধরে লিগ হবে। এবং এখনো পর্যন্ত এআইএফএফ কিন্তু যেটা জানাচ্ছে যে 14টা ক্লাবকে নিয়ে প্রথমবার আইএসএল এ 14টা ক্লাবকে নিয়ে কিন্তু এবারের কম্পিটিশন হবে। কিন্তু যদিও ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এআইএফএফ এর সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ তিনি জানাচ্ছেন যে অ্যাজ অফ নাও আমরা যা জানতে পেরেছি যে ডায়মন্ড হারবারের না খেলার কোনো প্রশ্ন নেই। কিন্তু অবশ্যই একটা ধোঁয়াশা থাকছে, কারণ আমরা সবাই জানি যে পলিটিক্যাল পার্টি বা আমাদের স্টেটের সরকার বদল হওয়াতে ডায়মন্ড হারবার কিন্তু একটু সমস্যায় পড়েছে। সুতরাং তাদেরকে নিয়ে একটা ধোঁয়াশা থাকছে। কিন্তু এআইএফএফ তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমার মনে হয় যে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ডায়মন্ড হারবার আসন্ন আইএসএল মৌসুমে তারা খেলবে কি খেলবে না। অ্যাজ অফ নাও ডায়মন্ড হারবার যদি না খেলে, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবাবিলিটি থাকছে মোহামেডানকে ইনক্লুড করার আসন্ন আইএসএল এ। যদিও মোহামেডান আমরা জানি গত মৌসুমে তারা রেলিগেটেড হয়ে গেছে, কিন্তু তাও ডায়মন্ড হারবার যদি না খেলে, সেই ক্ষেত্রে মোহামেডানকে কিন্তু ইনক্লুড করার একটা পসিবিলিটি রয়েছে। যদিও এরকম অফিসিয়ালি কিছু জানানো হয়নি আইএফএফ এর তরফ থেকে, আপাতত এমনটাই বলা হচ্ছে যে ডায়মন্ড হারবার নিয়ে একটা ধোঁয়াশা থাকছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত আমরা ক্ল্যারিটি পেয়ে যাব ডায়মন্ড হারবার আসন্ন আইএসএল মৌসুমে খেলবে কি খেলবে না। এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট, তার মধ্যে অবশ্যই ওসিআই প্লেয়ার, আসন্ন আইএসএল মৌসুমে কি ওসিআই প্লেয়ার দেখা যাবে? কারণ কয়েক সপ্তাহ আগে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু একটা প্রপোজাল পাস করানো হয় যাতে আসন্ন আইএসএল মৌসুম থেকে ক্লাবদেরকে ম্যান্ডেটারি করে দেওয়া হোক যাতে 3 বিদেশির পাশাপাশি একজন ওসিআই প্লেয়ারকেও যেন খেলানো হয় প্রথম একাদশে। কিন্তু অবশ্যই ক্লাবেরা কিন্তু
ক্লাবেরা অবশ্যই এটার বিরোধিতা করে, কারণ তারা মনে করে যে এই কয়েক মাসের মধ্যে ওসিআই প্লেয়ারদেরকে খুঁজে সাইন করানো এটা খুবই একটা ডিফিকাল্ট প্রসেস, এবং সেই কারণে এআইএফএফকে কিন্তু রিল্যাক্সেশন দিতে বলে, এবং এআইএফএফ সেটা মেনে নিয়েছে। আজকে প্রেস কনফারেন্সে সত্যনারায়ণ নিজে জানিয়েছে যে ওসিআই প্লেয়ার খেলানোটা কিন্তু বাধ্যতামূলক নয়। হ্যাঁ, যদি ক্লাবেরা এবার নিজেদের তরফ থেকে যদি ক্লাবেরা চায় যে কোনো ওসিআই প্লেয়ারকে সই করাতে, তাদেরকে কিন্তু বিদেশি হিসেবেই ট্রিট করা হবে, এবং ক্লাবেরা যদি নিজেদের তরফ থেকে যদি তারা খেলাতে চায় ওসিআই প্লেয়ারদেরকে, তাহলে তারা লিগের মধ্যে খেলাতে পারে। এবং আরও একটি রুল নিচের নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাইকার প্রথমে কথা হচ্ছিল যে প্রত্যেকটি দলকে বাধ্যতামূলক করে দেওয়া হবে যাতে ইন্ডিয়ান স্ট্রাইকারকে মাঠে তাদের রাখে 90 মিনিট ধরে। সেটাতেও কিন্তু রিল্যাক্সেশন দিল এআইএফএফ জানিয়ে দিয়েছে যে হ্যাঁ, ইন্ডিয়ান স্ট্রাইকার খেলানো বাধ্যতামূলক নয়, কিন্তু তাও তারা ক্লাবদেরকে রিকোয়েস্ট করছে যে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কথা ভেবে যাতে আরও বেশি স্ট্রাইকার প্রডিউস করা যায়, ক্লাবরা যেন নিজেদের তরফ থেকে এফোর্ট দেয় যাতে ভালো মানের ইন্ডিয়ান স্ট্রাইকার খুঁজে পায় আইএসএল আসন্ন মৌসুমগুলি থেকে। সো এআইএফএফ এটা নিজের তরফ থেকে একটা রিকোয়েস্ট করেছে, বাট ওসিআই প্লেয়ার খেলানো বা ইন্ডিয়ান স্ট্রাইকার খেলানো কোনোটাই কিন্তু বাধ্যতামূলক নয়। এবার আপনাদের প্রশ্ন উঠতে পারে জিনিয়াস স্পোর্টস নিয়ে কি হবে। জিনিয়াস স্পোর্টসের প্রশ্নটাও কিন্তু উঠেছিল। এআইএফএফ এবং আইএসএল ক্লাবরা কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছে না যে জিনিয়াস স্পোর্টস আইএসএল এ লগ্নি করবে না, কারণ প্রথমত তারা কিন্তু কমার্শিয়াল পার্টনারের জন্য তারা বিড করেছিল, কিন্তু এখন যেহেতু কমার্শিয়াল রাইটটা তুলে দিচ্ছে ক্লাবেদের হাতে, সেই কারণে এআইএফএফ এবং ক্লাবেরা খতিয়ে দেখছে যদি আর অন্য কোনো পার্টনার হিসেবে জিনিয়াস স্পোর্টস লগ্নি করতে পারে আইএসএল এ। এফসি গোয়ার সিও রবি পুষ্কর তিনি জানাচ্ছেন যে জিনিয়াস স্পোর্টসের ব্যাপারটা আমরা এখনই উড়িয়ে দিচ্ছি না, আমাদের কথাবার্তা চলছে জিনিয়াস স্পোর্টসের সাথে, এবং আমরা চেষ্টা করছি যাতে অন্য কোনোভাবে পার্টনার হিসেবে, সাপোজ ডেটা পার্টনার হিসেবে বা অন্য কোনো স্পন্সর হিসেবে যদি তারা আইএসএল এ এগিয়ে আসতে চায় লগ্নি করার জন্য, দেন দে আর ওয়েলকাম। এখনও এটা ইন প্রসেস রয়েছে, খুব সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে ক্লিয়ার আপডেট মিলবে। আপনাদের প্রশ্ন উঠতে পারে ব্রডকাস্টিং পার্টনার নিয়ে। দেখুন, এখন যেহেতু এই কমার্শিয়াল রাইটটা ক্লাবেদের হাতে তুলে দিল এআইএফএফ, সুতরাং ব্রডকাস্ট পার্টনার খোঁজাটা কিন্তু এবার এআইএফএফ এর দায়িত্ব নয়, ব্রডকাস্ট পার্টনার খোঁজার দায়িত্ব হচ্ছে ক্লাবেদের। এবং খুব সম্ভবত এই 1 মাসের মধ্যে ক্লাবেরা কিন্তু টেন্ডার রিলিজ করবে ফর দ্য ব্রডকাস্টার পার্টনার অফ দ্য লিগ। এবং অ্যাট দ্য সেম টাইম আইএসএল কারা অর্গানাইজ করবে সেটার জন্য কিন্তু আলাদা একটা পুরো টিম রিক্রুট করবে। এই যে আইএসএল লেড যে কমিটি হবে, সেই কমিটি কিন্তু একটা টিমকে রিক্রুট করবে, প্রফেশনালদের ইন্টারভিউ নিয়ে একটা টিম রিক্রুট করা হবে, সেই টিমটাই কিন্তু আইএসএল অর্গানাইজ করবে। সো এইগুলোই হচ্ছে লেটেস্ট আপডেট আজকে দিল্লির প্রেস কনফারেন্স থেকে। এবং আজকে একটা হিস্টোরিক ডে বলতে গেলে, কারণ আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে আসন্ন আইএসএল মৌসুম নিয়ে ক্ল্যারিটি মিলছে না, এবারও কি লিগটা কি পিছিয়ে যাবে, সেটা কিন্তু নয়। আজকে কিন্তু আসন্ন 4 বছর আইএসএল এর জন্য কমার্শিয়াল রাইট কিন্তু তুলে দেওয়া হলো ক্লাবেদের হাতে এআইএফএফ এর তরফ থেকে, এবং সেই অ্যাগ্রিমেন্টটাও কিন্তু সাইন করানো হয়ে গেছে। এবং 4 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আসন্ন আইএসএল মৌসুম। 8 মাসের লিগ হবে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে 14টা ক্লাবকে নিয়ে হতে চলেছে কিন্তু এবারের আইএসএল। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ইন্ডিয়ান ফুটবলের আপডেট এবং স্টোরিজের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।